কথায় বলে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর। আপনার স্বর্ণালী ক্যান্সার হয়েছে বা হয়নি, তার আগেই যদি কিছু পরীক্ষা করেন তাহলে কিন্তু আপনি অসুস্থ হওয়ার আগেই আপনি নিজেকে সুস্থ রাখতে পারলেন। কথার কথা যে আপনার গলার স্বর ভেঙে গেছে চট করে আর ভালো হচ্ছে না, গলা খ্যাসখ্যাস করতেছে, সাধারণ চিকিৎসা, ঠান্ডাজনিত চিকিৎসা, অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন, কফ কাশি চিকিৎসা নিয়েও ভালো হইতেছে না, 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পার হয়ে গেছে, তখনই ধরে নেওয়া উচিত যে আপনার স্বর্ণালী ক্যান্সার হতে পারে। তাহলে পরীক্ষা নিরীক্ষা বা কি করবেন? নাক কান গলা রোগের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করুন। তবে সাধারণ যেটা হয়, নাক কান গলা রোগ বিশেষজ্ঞরা ফিজিক্যাল এক্সামিনেশন করে যে তার বাইরের কোনো চাকা চাকা কিছু আছে কিনা, ভিতরের কোনো জায়গায় কিছু আছে কিনা, বাইরের কোনো ইয়ে আছে কিনা, তার লক্ষণগুলো ভালো করে শোনেন তারা, যে এর সাথে সাথে খাবার সমস্যা আছে কিনা, এর সাথে সাথে খুশখুশি কাশি হয় কিনা, এর সাথে সাথে খাইতে খেলে গেলে বিষম ওঠে কিনা গলায়, বা তরল পদার্থ নাক দিয়ে বের হয়ে আসে কিনা, আবার কাশির সাথে রক্ত আসছে কিনা, বিভিন্ন লক্ষণ পরীক্ষা টরীক্ষা করে ওনারা কনফার্ম হন। এরপরে ওনারা কিন্তু ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি, ইনডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপি করে আবার কনফার্ম হন। তাছাড়া আজকাল আধুনিক যুগে যেটা হয়েছে ভিডিও ল্যারিঙ্গোস্কোপি অর্থাৎ ফাইবারো অপটিক ল্যারিঙ্গোস্কোপি। ফাইবারো অপটিক ল্যারিঙ্গোস্কোপি দিয়ে কিন্তু সূক্ষ্মভাবে এটা ভিডিও করে বিভিন্ন স্থানে অর্থাৎ সুপ্রাগ্লোটিকে কোনো লোকেশনে, গ্লোটিকে এবং সাবগ্লোটিকে কোনো রকম আলসারেশন, কোনো রকম পলিপ বা কোনো রকম ইরেগুলার লোকেশন বা হোয়াইটিশ লোকেশন বা তার কোনো সন্দেহজনক কোনো গ্রোথ আছে কিনা, এগুলো কিন্তু ডিটেক্ট করা যায় ফাইবারো অপটিক ল্যারিঙ্গোস্কোপি দিয়ে। এরপরেও স্ট্রোবোস্কোপি দিয়ে কিন্তু আরো সূক্ষ্মভাবে ভোকাল কর্ডের মুভমেন্টও দেখা যায়, যে ভোকাল কর্ডের ছোট ছোট মাসলগুলোর কোনো পরিবর্তন আসছে কিনা। এরপরের স্টেজে হলো আমরা কিন্তু এটা ডাইরেক্ট মাইক্রোস্কোপিক বা এন্ডোস্কোপিক্যালি আমরা এর বায়োপসি করে থাকি। যে গ্রোথটা রয়েছে সেই গ্রোথটা আমরা ডাইরেক্ট ল্যারিঙ্গোস্কোপিক বায়োপসি করে থাকি। এর পাশাপাশি বা আগে পরে আমরা আরো কিছু পরীক্ষা করে থাকি, সেগুলো হলো সিটি স্ক্যান, এমআরআই অফ দি নেক, আর এটা লাংস থেকে আসছে কিনা, লাংসে স্প্রেড করেছে কিনা, এক্স-রে, চেস্ট ভিউ কিংবা সিটি স্ক্যান অফ দ্য চেস্ট আমরা অনেক সময় করে থাকি, যে এটা অরিজিনালি বা লাংসে কোনো লিশন থেকে এই গলার স্বর নষ্ট হয়ে গিয়েছে কিনা, বা অরিজিনালি এটা স্বর্ণালীর ক্যান্সার কিনা। এই সমস্ত পরীক্ষার পরে আমরা আবারও করে থাকি যে এই স্বর্ণালীর ক্যান্সারটা শুধুই কণ্ঠনালীতে বা স্বর্ণালীতে সীমাবদ্ধ আছে না ছড়িয়ে পড়েছে। তার জন্য আমরা পেট সিটি স্ক্যান করে থাকি। পেট সিটি স্ক্যানে আমরা অন্য জায়গায় মেটাস্টেসিস গুলো আমাদের লক্ষণে চলে আসে। সর্বোপরি আমরা ডাক্তারের পরামর্শ নিয়ে পরীক্ষাগুলো করে ডাক্তাররা ক্লিনিক্যালি এবং ইনভেস্টিগেশনের রিপোর্ট গুলো মিলিয়ে আমাদের চিকিৎসা শুরু করবেন। সুতরাং সময় মতো নাক কান গলা রোগের বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে আপনি পরীক্ষাগুলো করুন এবং স্বর্ণালীর ক্যান্সার থেকে নিজেকে রক্ষা করুন। ধন্যবাদ।